আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইনটু কিচেন। আজকে আমি আপনাদেরকে কিভাবে খুব মজাদার লইট্টা শুটকি ভুনা করে দেখাবো। লইট্টা শুটকি ভুনা করার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি। লইট্টা শুটকি যে কোনো ধরনের শুটকি ভাজি করতে একটু তেল বেশি লাগে, বা চেষ্টা করবেন তেলটা বাড়িয়ে দিতে। এরপর আমি কিছু বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কয়েকটা ফালি করে নিয়েছি, এরপর কাঁচামরিচ কয়েকটা ফালি করে নিয়েছি। এগুলো নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন যখন ভাজা ভাজা করতে এরকম হালকা কালার চেঞ্জ হবে, তখন এর মধ্যে আমি শুটকিগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, একটু টেলে তারপর ধুয়ে নিয়েছি। এরপর এর মাঝে আমি কয়েকটা চিংড়ি মাছও দিয়েছি। দেওয়ার পরে এগুলো আবার নাড়তে নাড়তে লাল লাল করে ভেজে নিব শুটকি আর চিংড়ি মাছগুলো। দেখুন আমি ভাজতে ভাজতে যখন লাল কালার হয়ে আসছে, তখন এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আদা রসুন দেওয়ার পরে এগুলা আবার পেঁয়াজ শুটকির সাথে মিশিয়ে নিব, ভালোভাবে একটু ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা যায়। ভেজে নেওয়ার হয়ে গেলে যখন আমি এতে গুঁড়া মরিচ অ্যাড করব, এর আগে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেব, কারণ গুঁড়া মরিচ ডিরেক্ট এভাবে দিলে পুড়ে যেতে পারে, জন্য একটু পানি দিয়ে নিলে আর এগুলো পুড়বে না। এরপর পানি দেওয়ার পরে আবার আমি এগুলো পেঁয়াজ মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রথমে 1/2 চা চামচ লবণ, শুটকিতে একটু লবণ বুঝে দিবেন, কারণ শুটকি শুকানোর সময় লবণ দেওয়া হয়। এরপর 1/2 চা চামচ হলুদ গুঁড়া, এরপর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ শুকনো মরিচ। আপনারা চাইলে মরিচ আরও বাড়িয়ে দিতে পারেন, কমিয়েও নিতে পারেন। আমি কাঁচা মরিচ দিয়েছি, এই জন্য গুঁড়া মরিচ 1 চা চামচ দিলাম। মশলা দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আরও কিছু পানি দিয়ে দিব এগুলো রান্না হওয়ার জন্য। ভালোভাবে পানি দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5-10 মিনিট পরে এসে এগুলো আবার একটু নেড়ে চেড়ে দিব। আগুন তখন মিডিয়াম আঁচে রাখবো, বেশি জোরে রাখবো না। তারপর নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন এরপর ঢাকনা দিয়ে দেখার পর আমি আবার 5 মিনিট পরে এসে আবার একটু নেড়ে ছেড়ে দিব। দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। আপনারা চাইলে আরও ভাজতে পারেন। আমি হালকা মাখা মাখা ঝোল রাখবো, এটা আমার টেস্ট লাগে অনেক। আমার রান্না প্রায় শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।